গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, মাসে এই সপ্তাহের শেষের দিকেই চলে এসেছি। এখন বাজে 10:30। আর হচ্ছে পুজো টুজো করলাম। ছেলে তো অনেক সকালেই বেরিয়ে গেছে। পুজো করলাম, জলখাবার এখনও করিনি। দেখি তো কালকে তরকারি আছে, পরোটা করব, করে খেয়ে নেবো। দুপুরে রান্না কী করি দেখি। আমার তো রোজই একাই থাকি, তো জল ট্যাঙ্কি পরিষ্কার করবে, সেই জন্য তাড়াতাড়ি চানটা করে নিলাম। 12টার সময় একটু জলও ভরে রেখেছি বাথরুম পায়খানা যাওয়ার জন্য। তো এদিকে এক বালতি জল ভরে রেখে দিই, বুঝছো, নাহলে হবে না। কেন বলো, ও সব পরিষ্কার করে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। চলো আমি এটাই করি, জলটা একটু ভরে রেখে দিই, এটা ওখানেই থাকুক। কেন বলো তো, ওই এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ট্যাঙ্কি পরিষ্কার করতে লাগবে, তো সেই জন্য এই জলটা ভরে রাখছি। এটা লোহার কড়াই রেখেছিল, সাদা হয়ে গেছে, বুঝছো, সুন্দর হয়ে গেছে লোহার কড়াইটা। এইটা কালোটা যাচ্ছে না, বাকি সব পরিষ্কার হয়ে গেছে। কালকের আটা মাখা আছে, কালকে রাতে আর কেউ খায়নি, ছেলেও খায়নি, জিতও খায়নি। তো ওই জন্য আমি দুটো পরোটা করে নেবো, আর তরকারি আছে বাঁধাকপি তরকারি দিয়ে খেয়ে নেবো। এই হচ্ছে গল্প। আর সেই দুটো পেয়ারা এনেছিলাম, এখন একটা খাওয়া হয়নি, আছে রাখা। সারাদিনে কি হবে না হয় সবটাই শেয়ার করবো। কি করবো আজ, রান্না বান্না সেরকম কিছু তো নাই এখানে, একা মানুষের আর কি রান্না করবো বলো। আর আগে যে ভিডিওগুলো সব আছে সেইগুলো একটু একটু করে ছাড়ছি, কেননা আগে জমে আছে অনেক কটা ভিডিও, সেই জন্য ওইগুলো আগে ছেড়ে দিই, তারপরে আবার নতুন নতুন ভিডিও বানাবো। আজকে সাথে ওই পুরনো ভিডিও একটু যোগ করে দেবো। এই দেখো আটা মাখা আছে, 3টে পরোটা হয়ে যাবে। 3টে পরোটা খেয়ে গেলেই আমার হয়ে যাবে দুপুরের খাবার, আর গড় থাকে না। দেখো জল পড়েই গেছে প্রায়। এইটা বেঁধে দিয়েছেন, আর ছিটকাই জানো তো, গায়ে গায়ে মানে ছিটিয়ে গায়ে পড়ে। বাসনগুলো নিয়ে যেতে হবে এদিকে। একটু রোদ আসুক, ছেলে জামাটা শুকিয়ে গেছে। এটা কাল কেচে দিয়েছিলাম ছেলে জামাটা। কুকুরটা দেখো কেমন শুয়ে আছে জায়গাটা, রাস্তার ওপরে, এমনি সাইডেই শুয়ে আছে। তাহলে এটা বন্ধ করে দিয়ে তারপরে জলখাবারটা করবো। এই দেখো পরোটা আর এই বাঁধাকপির তরকারি আর একটুখানি ধনেপাতা। জিতই বলেছিল ধনেপাতা বেঁটে, ওই খেলো না, আমি খাচ্ছি খালি। কাল বাঁধাকপির তরকারিটা ভালো হয়েছিল খেতে, কেউ খেলো না। অর্ধেক করেছিলাম অবশ্য, এখনো অর্ধেক আছে, আগে করে রাখবো না। আজ আমার আর ছেলের তো, জিত হয়তো দিনে খাবি খানে জানি না, ঠিক খেতেও পারে। চলো খেয়ে নিই, আমার বর ফোন করছে। দেখো পেঁয়াজটাকে ধনেপাতা বাটা ছিল, ওইটা দিয়ে একটু নুন দিয়ে, বিট নুন দিয়ে মাখিয়ে রেখেছি, একটু একটু করে সারাদিনে খাবো। এখন খাবো না, এখন মাখিয়ে রেখে দিলাম। এখন একটা মুখে দিলাম, এখন থাক, ঢাকা দিয়ে রেখে দিই। একটা খাই, মাখিয়েছি যখন, চা করে গেল। ভালো ভালো। চলো কি রান্না করলাম, এদিকে ডিম সেদ্ধ, অর্ধেক একটু রাখলাম। এদিকে শাক আছে আর করলা সেদ্ধ আছে, ঠিক আছে। আর এই ডিমটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলাম, একটু পরে খাবো। আর এর নিচে একটুখানি গুড়ের টক আছে। ব্যাস হয়ে গেল আমার রান্না, অনেকক্ষণ আগেই হয়ে গেল। ভাতটাই মাত্র না বললাম, থাক লাইটটা জ্বলুক, কেননা ভাত আছে তো।
টাইম কাটছে না, কী করবো, শুয়ে বসে ব্যাগ করে টাইম কাটাচ্ছি। টাইম কাটছে না গো, টাইম কাটছে না। একবার এই বারান্দা একবার ওই বারান্দা করে বেড়াচ্ছি, করবো। ফুটেছে ফুল, তো ফুটানো তোমাদের দেখিয়েছিলাম আগে। এই দুটো কুড়ি এসছে, এই দুটো ফুটবে। গামলার মধ্যে রাখতে হবে, অনেকগুলি কুড়ি এসছে, গামলার মধ্যে রাখা হচ্ছে না, না গামলা কেনা হয়নি। চলো আর কি করবো, একটুখানি বসি, 2:30টার সময় খাবো। এখন বাজে 2টো, বাজিনি এখনো, 1:45। 1:45 শুয়ে আছি, কি করব আর, কিছু করার নাই। একবার বাইছি দেখো, আর একবার ঘরে দেখছি। একটু পরে উঠবো, উঠে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো, দিয়ে আবার বিকেলে উঠবো। জিৎ আসবে তাড়াতাড়ি, ও তো বললো চুলদারি কেটে আসবে, দিয়ে চান টান করবে বোধহয়, কলেজ গেছে। এই আর কি, ছেলে আসবে সেই সন্ধ্যেবেলায় 6টা 6:30 নাগাদ আসবে। আজকে একটু বাজার যাব, বাজার বলতে মাসকাবাড়ির জিনিস তুলতে যাব, স্মার্ট বাজার যাব। ওইখান থেকেই ওরা নেয়, তো এই চাল মশলা টশলা যা যা বারন্ত হয়েছে এগুলো সব নিয়ে চলে আসবে, তেল ডাল ডিম সব এগুলো। কাল যাওয়ার কথা ছিল, তো কাল ছেলে সময় পাইনি, তো আজকে যাব বলছে, কিন্তু আমার ব্যায়ামও আছে, কি করবো কে জানে, দেখি কি হয়। চলো আবার পরে আসছি, শুয়ে নিই, আবার শোবো, তখন আবার খাবো, একটু পরে খাবো, খেয়ে আবার শুয়ে পড়বো। খাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খেয়ে নিলাম, আর বাসন রেখে দিলাম। আর তো আসবে কালকে মেয়েটা মারবে। চলো খাওয়া দাওয়া হলো। আজকে রোদটা একটু নরম নরম রোদ, বেশ ঠান্ডা আছে আজকে, আজ বেশ ভালো ঠান্ডা আছে, আজ বেশ ঠান্ডা লাগছে। আমার তো লাগছেই ঠান্ডা। চলো একটু শুয়ে নিই, তারপর আবার দেখি বিকেলে কি হয়। ওইগুলো জিনিসগুলো নিয়ে নিই, তারপরে ওই তোয়ালে পাবো ওখানে, ওই পাতলা তোয়ালেগুলো। স্মার্ট বাজার এসছি আমরা মা বেটায়, এই তোয়ালিটা নিয়ে নিয়েছি। আরে এই চাল ডাল তেল মশলাগুলোকে নিই, কোথেকে নিস তোরা সেখানে চাল, তাই না? তোরা কোথেকে নিস সেখানে চাল, আগে নিয়ে নি তারপর। গ্রসারি আইটেমগুলো, আর এখানে দেখো ভেলপুরি পাওয়া যাচ্ছে, ভেলপুরি খেলাম, ভেলপুরি খাইনি, সরি পাপড়ি চাট। ভেলপুরি মানা করলাম, বড্ড মিষ্টি দেয় তো ওই জন্য খেলাম না। এখানে ফুচকে মোমো আনতে গেছে ছেলে, মোমো নিয়ে আসুক, মোমো খাবো। আমি টোটো করে দিচ্ছি, ও বাইকে করে আসছে, কারণ অনেক জিনিস হয়েছে তো, বাইকে করে আমি আনতে পারবো না, নিয়ে যেতে পারবো না, সেই জন্য টোটোয় বসে গেলাম। টোটো যাচ্ছে, টোটো করে বসে বসে যাচ্ছি আমি। তোমাদের বললাম না কিছু পুরনো ভিডিও আছে, সেইগুলো এর মধ্যে আজকে নতুন ভিডিওর সাথে যোগ করে দিলাম। তখন একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেইগুলো ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওগুলো এখন দিচ্ছি। এখন সব ডিসাইড করছে কি খাবে না খাবে, আর সেই সবই গল্প চলছে। তো আমি সেই সময় ভিডিও করেছিলাম, কিন্তু ভয়েস কল এখন দিচ্ছি, তখন কিছু বলিনি, কিছু গান চলছিল সেই জন্য। ছেলে বলল যে মা করবে, সোডা খাবে, তোমার গন্ধরাজ লেবু পাতা দিয়ে খুব সুন্দর সোডা বানিয়ে দেয়, তো মিষ্টি ছাড়া। তো তাই ছেলে অর্ডার করলো, সেটাই খাচ্ছি। আর একটু ঠান্ডাটা কম আছে, তাই আমি বললাম বরফ দিতে বল, তা বলেছে, আসেনি এখনও, আসছে।
তো ছেলেকে বললাম তুই একটু খা, তো ও খেয়ে দেখছে, তো বললাম হ্যাঁ খুব সুন্দর খেতে, তুমি খাও, আর খাবে আর খাবে, ছেলের সাথে গেলে ছেলে এই খাওয়াবে ওই খাওয়াবে সমানে, তো বলতে থাকবে। তো আমার বড় গিয়েছিল, আমার বড় বলে সবসময়, বর ছেলে দুজনাই বলবে কী খাবে খাও, তোমার যেটা ইচ্ছে সেটাই খাও। তো আমি আর রেস্টুরেন্টে গিয়ে আমি বুঝতে পারি না কোনটা কী খাবো, বুঝলি তো। তো না তোরা যা খাবি আমিও তাই খাবো, আমি সব আমার মাথায় আসে না কোনটা খাবো কোনটা ভালো কোনটা। কিছু ভিডিও লম্বা হয়ে গেছে, তো দেখছি এখন আমি দেখছি সেট করতে গিয়ে দেখছি কতগুলো লম্বা লম্বা ভিডিও হয়ে গেছে। তো ওই ম্যাডামটাকে বললো, ওর সাথে আমার ছেলের সাথে খুব পরিচিত হয়ে গেছে, দেখো বরফ দিচ্ছে, বরফটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিল, খেতে ওই জন্য আরও বেশ ঠান্ডা ঠান্ডা, খেতে খুব ভালো লাগছিল। তো ছেলে আবার ভালো করে ঠিকঠাক করে দিল, ছেলে এখানে এসে মাঝে মধ্যেই খায়, ওই জন্য খুব পরিচিত হয়ে গেছে, সব চেনে ওকে, সবাই চেনে, আর খুব ভালো ব্যবহার, ভীষণ ভালো ব্যবহার। আর আমরা গেছি তো ওর মা বাবা, ওই জন্য আরও বেশি আমাদেরকে সম্মান দিচ্ছে আর খুব ভালো ব্যবহার করছে। এমনিতে খুব ভালো ব্যবহার ছেলেগুলো, ওখানকার রেস্টুরেন্টের ছেলেগুলো। সত্যি খুব ভালো ফটো আসছে, কি ব্যাপার? কি ব্যাপার, কি ভালো ফোন তো ভালো ফটো আসবে, মানে ক্যামেরার জন্য এই ফোনটা, ভিভোর এই মডেলটা ক্যামেরার জন্য এত ফেমাস। তোমার এটাতে জলের ভেতরেও ফটো তোলা যায়, এটা তুলি ওরা দেবে। হ্যাঁ, সুইমিং তারপরে পুলে। একটা সুইচ আছে, ওটা প্রেস করলে জল যেখান যেখান থেকে আসবে বার করে দেবে। ও এটা ভালো করে দিতে চাইছি। জিত ইয়া গঙ্গর গঙ্গর এটা হয়ে গেছে স্পেল চেক আইনি, এটা কি না অটো নিয়ে নেয় কি বল। খাবারগুলো খুব টেস্টি, এই চাউমিন চিলি এগুলো এত সুন্দর খেতে না, আর খেতে খুব ভালো লাগছে। আর তোমার দেখো, আর ছেলে বলছে এটা খাও ওটা খাও, এটা খাও এটা ভালো লাগবে ওটা দাও, হ্যাঁ, আর যেগুলো আমি ভালোবাসি সেগুলোই আমাকে আমার ছেলে বর দুজনাই দেবে, এইসব আর কি খাচ্ছি। আর এই চাউমিনটা পাতলা চাউমিন, আমি মোটা চাউমিন খেতে পারি না, এখানে একটু মোটা মোটা চাউমিন, আমার ভালো লাগে না মোটা চাউমিন খেতে, পাতলাটা খেতে খুব টেস্ট, দারুণ টেস্ট।